আজ রিডিং এর ক্ষেত্রে সিনোনিমস অ্যান্ড প্যারাফ্রেজিংটা হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ডস, রাইট? আর শুধু যে রিডিং তা না, আইএলটিএস এর প্রতিটা সেকশনের ক্ষেত্রে আপনি যদি আইএলটিএস স্পিকিং, লিসেনিং বা রাইটিং এর কথা বলেন, প্রতিটা সেকশনেই এই প্যারাফ্রেজিং এবং সিনোনিমসটা চলে আসে। সো বলতে পারি যে আইএলটিএস এর ক্ষেত্রে আহ, এই সিনোনিমস অ্যান্ড প্যারাফ্রেজিংটা সবসময় আপনার বেস্ট ফ্রেন্ডস হয়ে থাকবে। যাই হোক, আপনি যদি আজ রিডিং এর ক্ষেত্রে অ্যান্সার গুলা কুইকলি বের করতে স্ট্রাগল করে থাকেন, ঠিকঠাক মতো সময় সময়ের ভিতরে পাচ্ছেন না, তাহলে আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের জন্য। আজকে আমরা সিনোনিমস অ্যান্ড প্যারাফ্রেজিং এর ডিটেইলসে উদাহরণ সহ কথা বলবো, যাতে করে এই সেকশন নিয়ে আপনাদের আর কোনো সমস্যা না হয়। আর ক্লাসটা শুরুর আগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এটা আমাকে নিয়মিত ক্লাস নিতে ইন্সপায়ার করে। সো লেটস ডাইভ ইন। ওয়াই সিনোনিমস অ্যান্ড প্যারাফ্রেজিং ম্যাটার? সিনোনিমস অ্যান্ড প্যারাফ্রেজিংটা কেন দরকার? As reading test your ability to understand information even when it's not written word for word. So as reading টেস্টের ক্ষেত্রে আপনার দক্ষতা, আপনার কতটুকু ক্ষমতা আছে, আপনি ইনফরমেশনটা কতটুকু বুঝতে পারছেন প্রশ্ন থেকে, যদিও সেটা ওয়ার্ড ফর ওয়ার্ড লেখা থাকে না, যদিও সেটা এক্স্যাক্টলি ওয়ার্ড ফর ওয়ার্ড আপনি কি কি প্রশ্নে লেখা পাবেন না, তারপর আপনাকে এই ইনফরমেশনটা কম্প্রিহেন্ড করতে হবে। এবং সেটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে সিনোনিমস অ্যান্ড প্যারাফ্রেজিং। এটা করতে গেলে আপনাকে সিনোনিমস অ্যান্ড প্যারাফ্রেজিং জানতে হবে। কোয়েশ্চেন্স আর রিওয়ার্ডেড, সেম যে প্রশ্নগুলো থাকে সেখানে আপনাকে রিওয়ার্ডেড বা ভিন্ন ওয়ার্ড দ্বারা সেই সেই কোয়েশ্চেনটা লেখা থাকবে, যেটা আপনার প্যাসেজ থেকে আলাদা হতে পারে বা আপনার প্রশ্ন থেকে প্যাসেজটা আলাদা হতে পারে, এরকম হবে। ইন দ্য টেস্ট দ্য কোয়েশ্চেন মাইট আস্ক হোয়াট ইজ দ্য মেইন কজ অফ এয়ার পলিউশন। সো প্রশ্নে আপনাকে বলতে পারে যে এয়ার পলিউশনের মেইন কারণটা কি, বা প্যাসেজে এরকমটা বলতে পারে, ইট মাইট সে the primary factor contributing to poor air quality is blah blah. So notice the different words used to mean the same thing. এখানে different word ব্যবহার করে কিন্তু সেম জিনিসটাই বোঝানো হয়েছে। যেমন কজ, ফ্যাক্টর, কজের সিনোনিমস কি? ফ্যাক্টর। এয়ার পলিউশন, এখানে কি বোঝানো হয়েছে? পুর এয়ার কোয়ালিটি। সো এখানে এয়ার পলিউশনের যে সিনোনিমটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে পুর এয়ার কোয়ালিটি, এটা দ্বারা বোঝানো হয়েছে। আবার কজ মানে আমরা কি পেলাম? ফ্যাক্টর। কজ, ফ্যাক্টর, দ্য প্রাইমারি ফ্যাক্টর, প্রথম যেই কারণ সেটা হচ্ছে পুর এয়ার কোয়ালিটি বা খারাপ বাতাসের কোয়ালিটি। তারপর হচ্ছে সেভস টাইম। আপনি যখন এই প্যারাফ্রেজিং এবং সিনোনিমস সম্পর্কে জানবেন, সেক্ষেত্রে আপনার সময় বাঁচবে, আপনি রিডিংটা আরো ফাস্টার কি করতে পারবেন, সলভ করতে পারবেন, এবং এক্স্যাক্টলি সঠিক ইনফরমেশনটাই খুব তাড়াতাড়ি বের করতে পারবেন। ইনস্টেড অফ স্ক্যানিং ফর দ্য এক্সাক্ট ওয়ার্ড, ইউ ক্যান লুক ফর ইটস মিনিং অর রিলেটেড টার্মস। সো আপনি এক্সাক্ট ওয়ার্ডটা না খুঁজে নেক্সট টাইম আপনি যখন সলভ করবেন, আপনি এটার মিনিং কি হতে পারে বা সেম মিনিং এ অন্যান্য কি শব্দ ব্যবহার করতে পারে, সেই ধরনের শব্দ আপনি প্রেসিজে খুঁজতে থাকবেন, এবং ওই রিলেটেড কোন ধরনের টার্ম আছে কিনা সেটাও দেখবেন। রিয়েল লাইফ স্কিল, এটা যে শুধু যে আপনার আইএলটিএস এর ক্ষেত্রে দরকার বা আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে দরকার তা না, এটা একটা রিয়েল লাইফ স্কিলও। এটা আন্ডারস্ট্যান্ডিং সিনোনিমস এন্ড প্যারাফ্রেজিং, এই জিনিসটা আপনার রিয়েল লাইফে কাজে লাগবে। যেমন একাডেমিক স্টাডিজ, আপনি যদি একাডেমিক পড়ালেখা করেন, বিদেশে মুভ করবেন আইএলটিএস দিয়ে, সেক্ষেত্রেও কিন্তু এই স্কিলটা আপনার লাগবে। ওয়ার্ক আপনার কাজের জন্য লাগবে, ইভেন ক্যাজুয়াল রিডিং, ইভেন আপনি যদি যে কোনো ইংলিশ গল্পের বই পড়েন, সেক্ষেত্রেও এই স্কিলটা আপনার দরকার পড়বে, রাইট? সো সেকশন 2, কমন সিনোনিমস ইন আইএলটিএস রিডিং। আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে কমন কিছু সিনোনিমস রয়েছে যেগুলো জানা খুব দরকারি। চলুন দেখে নেই কিরকম। যেমন জেনারেল ভোকাবুলারি, ইম্পর্টেন্ট, এটার সিনোনিম হচ্ছে সিগনিফিক্যান্ট, ভাইটাল, ক্রুশাল, এসেনশিয়াল। সো এই সব কটার মানেই হচ্ছে কি? গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। ইনক্রিজ, রাইজ, গ্রো, সার্জ, এক্সপ্যান্ড। ডিক্রিজ, রিডিউস, ডিক্লাইন, মিনিমাইজ, লোয়ার। ডিক্রিজ মানে হচ্ছে কমা, আর ইনক্রিজ মানে হচ্ছে বাড়া। তো ডিক্রিজের সিনোনিম যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে রিডিউস, ডিক্লাইন, মিনিমাইজ, লোয়ার। একাডেমিক ভোকাবুলারি আমরা পেলাম রিসার্চ, স্টাডি, ইনভেস্টিগেশন,
অ্যানালাইসিস, রিসার্চ মানে কোনো কিছু নিয়ে গবেষণা করা, স্টাডি করা। তো সেক্ষেত্রে আমরা পেলাম স্টাডি, ইনভেস্টিগেশন, অ্যানালাইসিস। রেজাল্ট, এটার অর্থ হচ্ছে ফলাফল, যেটা হচ্ছে আউটকাম, কনসিকুয়েন্স, এফেক্ট। সাপোর্ট, সেক্ষেত্রে আমরা সাহায্যের ক্ষেত্রে পেলাম এইড, অ্যাসিস্ট, হেল্প। এছাড়াও টপিক স্পেসিফিক ভোকাবুলারি, যেমন এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমরা পেলাম পলিউশন, পলিউশন মানে হচ্ছে দূষণ বা দূষিত, কন্টামিনেশন, ডিগ্রেডেশন। টেকনোলজির ক্ষেত্রে পেলাম ইনোভেশন, অ্যাডভান্সমেন্ট, ব্রেক থ্রু, নতুন কোনো কিছু উদ্ভাবন করা, ইনোভেট করা। হেলথের ক্ষেত্রে পেলাম আমরা ডিজিজের সিনোনিম হচ্ছে ইলনেস, কন্ডিশন, ডিসঅর্ডার ইত্যাদি। সো আপনার প্রথম যেই কাজটা, এই ধরনের যে সিনোনিমাস ভোকাবুলারিগুলো আছে সেগুলোর সাথে টপিক ওয়াইজ যেই ভোকাবুলারিগুলো আছে সেগুলো বেশি বেশি করে জানা, সেগুলোর সাথে পরিচিত হওয়া। আর আপনি যদি টপিক ওয়াইজ ভোকাবুলারি ইতিমধ্যে আপনার কাছে যদি কোনো ধরনের পিডিএফ না থাকে বা আপনার কাছে যদি এই ধরনের কোনো লিস্ট না থাকে, সেক্ষেত্রে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে একটা ডাউনলোড লিংক দিয়ে দিব বা পরবর্তীতে ডেসক্রিপশনে ডাউনলোড লিংকটা আপলোড করে দিব। তারপর হচ্ছে সেকশন 3, হাউ প্যারাফ্রেজিং ওয়ার্কস। সো এই প্যারাফ্রেজিংটা কিভাবে কাজ করে। প্যারাফ্রেজিং ইজ ওয়ান দ্য সেম আইডিয়া ইজ এক্সপ্রেসড ইউজিং ডিফারেন্ট ওয়ার্ডস। প্যারাফ্রেজটা হচ্ছে যে সেম আইডিয়াটাকেই ডিফারেন্ট ওয়ার্ড, আলাদা আলাদা শব্দ দিয়ে কি করা, তুলে ধরা, বা সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে অন্য সেন্টেন্স স্ট্রাকচারে সেটা নিয়ে আসা। As reading passages often paraphrase ideas to test your comprehension. So আমরা আগে যেরকম বললাম যে as reading এর ক্ষেত্রে আপনি আপনার কম্প্রিহেনশনটা কতটা ভালো, আপনি কতটুকু বুঝতে পারছেন, এটা বোঝার জন্য মূলত প্যারাফ্রেজ করা হয় বা প্যারাফ্রেজ করে কোয়েশ্চেন এবং প্যাসেজগুলো দেওয়া হয়ে থাকে। সো এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি, সেটা হচ্ছে কোয়েশ্চেন হতে পারে, দ্য কোম্পানি এক্সপ্যান্ডেড ইটস অপারেশন ইন 2020. সো প্যাসেজে বলতে পারে যে ইন 2020 the business widened its scope of activities. So দুইটাই সেম মিনিং করে। তো কিভাবে মিনিং করে আমরা যদি দেখি, এক্সপ্যান্ডেড এটার ভোকাবুলারি সিনোনিমস যেটা, সেটা হচ্ছে ওয়াইডেন্ড মানে বৃদ্ধি পেয়েছে। সো আমরা এখানে পেলাম কি এক্সপ্যান্ডেড, এখানে পেলাম ওয়াইডেন্ড। সো কোম্পানি, বিজনেস, সো ওয়াইডেন্ড আমরা পেলাম। অপারেশনস মানে তাদের কার্যকলাপ, সো এখানে আমরা পেলাম কি স্কোপ অফ অ্যাক্টিভিটিস, তাদের কার্যকলাপ, তারা কিভাবে নতুন করে বৃদ্ধি করেছে তাদের কোম্পানির স্ট্রাকচারটা। এরপর হচ্ছে টিপস টু স্পট প্যারাফ্রেজিং। কিভাবে প্যারাফ্রেজিংটাকে স্পট করবেন, কিভাবে এগুলোকে ধরতে পারবেন, সেটা নিয়ে আমরা কিছু টিপস শেয়ার করি। সেটা হচ্ছে লুক ফর চেঞ্জেস ইন সেন্টেন্স স্ট্রাকচার। প্রথমে আপনার সেন্টেন্স স্ট্রাকচারের সাথে পরিচিত হতে হবে। কোন সেন্টেন্স স্ট্রাকচারটা ব্যবহার করে সিনোনিম বা কোন সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে এটাকে অর্থ সেম রেখেই ডিফারেন্টলি উল্লেখ করেছি, সেটা ধরতে হবে। অরিজিনাল যেমন দ্য প্রোগ্রাম ওয়াজ ইনিশিয়েটেড বাই দ্য গভর্নমেন্টের মাধ্যমে এই প্রোগ্রামটা চালু করা হয়েছিল। এখানে প্যারাফ্রেজ করে আবার বলা হচ্ছে যে দ্য গভর্নমেন্ট লঞ্চড দ্য প্রোগ্রাম। সো এটার মিনিংটা কি, সেমই রয়ে গেল, ইনিশিয়েটেড, লঞ্চড, সেম, দ্য প্রোগ্রামও সেম রইল। সো এক্ষেত্রে যে জিনিসটা ব্যবহার করেছে, ওয়াচ ফর প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ ভয়েস। বেশিরভাগ ক্ষেত্রে যে প্যাসিভ এবং অ্যাক্টিভ ভয়েসটা ব্যবহার করা হয়ে থাকে, যেমন প্যাসিভ দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই দ্য টিম, আর অ্যাক্টিভের ক্ষেত্রে দ্য টিম কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এক্ষেত্রে একটা বিষয়, আপনারা যদি অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস নিয়ে বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে কমেন্টে জানাবেন, আমি এটা নিয়ে চাইবো যে একটা ডিটেলস একটা ক্লাস নেয়ার। সো পরবর্তীতে যেটা হচ্ছে যে আপনাকে অ্যাক্টিভ এবং প্যাসিভ এই সেন্টেন্স এই স্ট্রাকচারের সাথে পরিচিত হতে হবে, তাহলে আপনি কি করতে পারবেন, প্যারাফ্রেজটা স্পট করতে পারবেন। যাই হোক, পরবর্তীতে হচ্ছে আইডেন্টিফাই সিনোনিমস অর সিমিলার এক্সপ্রেশন। আপনি সিনোনিমস আইডেন্টিফাই করতে হবে এবং এই ধরনের সেম এক্সপ্রেশনগুলো ব্যবহার করেছে কিনা সেটা ধরতে হবে। যেমন ইমপ্রুভিং পাবলিক হেলথ মাইট অ্যাপিয়ার অ্যাজ এনহ্যান্সিং দ্য ওয়েলবিং অফ পিপল। যেমন এখানে ইমপ্রুভিং পাবলিক হেলথ মানে সাধারণ মানুষের পাবলিক হেলথটা, তাদের স্বাস্থ্যটা ইমপ্রুভ করাটা এখানে বলা হতে পারে যে এনহ্যান্সিং দ্য ওয়েলবিং মানে তাদের ওয়েলবিং বা তাদের কি স্বাস্থ্য উন্নত করা, অফ পাবলিক, এনহ্যান্সিং করা, ইমপ্রুভ করা, রাইট। সো সেকশন 4, স্ট্র্যাটেজিস টু মাস্টার সিনোনিমস অ্যান্ড প্যারাফ্রেজিং। সো কোন কোন ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করলে আপনি এই সিনোনিম এবং প্যারাফ্রেজিংটাতে আরো দক্ষ হয়ে উঠতে পারবেন।
প্রথমেই জিনিসটা যেটা সেটা হচ্ছে আন্ডারলাইন কিওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চেন। প্রথমেই যে জিনিসটা আপনাকে করতে হবে নেক্সট টাইম, কিওয়ার্ডগুলো আপনাকে দাগিয়ে রাখতে হবে। যখন আপনি একটা প্যাসেজ সলভ করবেন তখন প্রথমেই কোয়েশ্চেন পড়বেন, এবং কোয়েশ্চেন যখন আপনি পড়বেন তখন সেখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড বা ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো কি করবেন, সিনোনিমগুলো কি করবেন, দাগিয়ে রাখবেন। থিঙ্ক অফ দেয়ার সিনোনিমস এবং ফোকাস অন ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড কিওয়ার্ডস। এবং ওই সময়টাতেই আপনি যখন এই যে কিওয়ার্ডগুলো পড়বেন তখন চিন্তা করবেন যে তাদের কোন ধরনের সিনোনিম হতে পারে, প্যাসেজে আপনি কোন ধরনের সিনোনিম পেতে পারেন সেটা সম্পর্কে আপনি অলরেডি কল্পনা করার ট্রাই করবেন। প্র্যাকটিস রিকগনাইজিং সিনোনিমস ওয়াল রিডিং। সো আপনি যখন যে সেম জিনিসটাই বললাম যে আপনি যখন পড়তেছেন তখন সিনোনিমসটা ধরার চেষ্টা করতে হবে। ওয়াইল রিডিং প্যাসেজ নোট ডাউন ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস দ্যাট সিম রিলেটেড টু দ্য কোয়েশ্চেন। সো আপনি যখন প্যাসেজ পড়বেন তখন কোয়েশ্চেনের সাথে মিল আছে বা সিমিলার ওই ধরনের কি ওয়ার্ডগুলা দাগিয়ে রাখবেন, কিওয়ার্ড হিসেবে ওইগুলাকে মার্ক করে রাখবেন। তারপর লাস্টলি যেটা সেটা হচ্ছে বিল্ড ইউর সিনোনিম ব্যাংক। মেক ফ্ল্যাশ কার্ডস অফ কমন সিনোনিমস অ্যান্ড প্যারাফ্রেজড এক্সপ্রেশন। সো কমন সিনোনিম বা প্যারাফ্রেজড এক্সপ্রেশনগুলোর একটা লিস্ট বা একটা যেটা আগে বললাম যে একটা লিস্ট তৈরি করতে পারেন, অথবা আপনাদের যদি লিস্ট লাগে কমেন্টে জানাবেন। সো এগুলো আপনাকে অনেকটা সাহায্য করবে নেক্সট টাইম আপনি যখন রিডিং সলভ করবেন। এরপর হচ্ছে ডোন্ট লুক ফর এক্সাক্ট ওয়ার্ডস। আপনি প্রশ্নে যে জিনিসটা পেয়েছেন সেটাই যে প্যাসেজে পাবেন এটা ধারণা করতে পারবেন না। ঠিক আছে, আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি সেম জিনিসটা কি প্যাসেজে পাবেন না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো পেয়ে যেতে পারেন, বাট সবসময় আপনি এক্সাক্ট ওয়ার্ডটা প্যাসেজে পাবেন না। প্রশ্নে একরকম একরকম থাকবে আর প্যাসেজে অন্যরকম থাকবে। ইফ ইউ কান্ট ফাইন্ড দ্য এক্সাক্ট ওয়ার্ড ইন দ্য প্যাসেজ, থিঙ্ক অ্যাবাউট আদার ওয়ার্ডস। তো আপনি যখন এই জিনিসটা পাবেন না, এক্সাক্ট ওয়ার্ড যখন পাবেন না তখন আদার কি কি ওয়ার্ড ব্যবহার করতে পারে সেটা সম্পর্কে কি করতে হবে, ধারণা করতে হবে, কল্পনা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। মাইট এক্সপ্রেস দ্য সেম আইডিয়া। সো অন্যান্য যেই ওয়ার্ড ব্যবহার করে সেম আইডিয়াটা এক্সপ্রেস করা যায় ওই জিনিসটা সম্পর্কে আপনার ইমাজিন করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। রিড অ্যাক্টিভলি, আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে। আপনি যখন প্যাসেজ এবং কোয়েশ্চেন পড়তেছেন মনোযোগ সহকারে পড়বেন। হাইলাইট অর আন্ডারলাইন ওয়ার্ডস ওয়াইল সলভিং কি ওয়াইল রিডিং প্যাসেজেস অর কোয়েশ্চেন। সো আপনি যখন এই যে কোয়েশ্চেন এবং প্যাসেজটি পড়বেন তখন খুব মনোযোগ সহকারে পড়বেন এবং হাইলাইট করে রাখবেন যে কিওয়ার্ডগুলো, সার্টেন কিওয়ার্ডগুলো মনে হচ্ছে যখন আপনার কাছে মনে হবে যে এই জিনিসটা প্যাসেজ এবং কোয়েশ্চেনের সাথে মিল আছে তখন এটাকে ইনস্ট্যান্টলি হাইলাইট করে রাখবেন। দিস প্র্যাকটিস বিল্ড ইউর অ্যাবিলিটি টু স্পট দ্যাম ইন দ্য টেস্ট। সো এই জিনিসগুলো যখন আপনি রেগুলারলি প্র্যাকটিস করবেন এই যে টিপসগুলো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা টিপস যখন আপনি ফলো করবেন তখন আপনার রিডিং এর যে অ্যাবিলিটিটা আছে নেক্সট টাইম যখন সলভ করবেন আপনি আরো কম সময়ের মধ্যে সলভ করতে পারবেন বা আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আরো বৃদ্ধি পাবে। সেকশন 5, রিয়েল টাইম প্র্যাকটিস। চলুন এখন রিয়েল টাইম একটা প্র্যাকটিস করি। সো লেটস ডু এ কুইক এক্সারসাইজ, রাইট? তো কোয়েশ্চনে বলা হলো যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ রিমোট ওয়ার্ক ফর এমপ্লয়িজ। এমপ্লয়ীদের জন্য রিমোট ওয়ার্কের অ্যাডভান্টেজেস কি, সুবিধাগুলো কি? প্যাসেজে বলা হতে পারে যে ওয়ার্কিং ফ্রম হোম অফার্স এমপ্লয়িজ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড সেভস কমিউটিং টাইম, মেকিং ইট হাইলি বেনিফিশিয়াল এটসেট্রা। সো আনসারটা কি হতে পারে? ফ্লেক্সিবিলিটি অ্যান্ড সেভস কমিউটিং টাইম আর প্যারাফ্রেজ অফ অ্যাডভান্টেজেস। এখানে সুবিধাগুলা কি? এই সুবিধাগুলার প্যারাফ্রেজটা কি হয়েছে যে ফ্লেক্সিবিলিটি অ্যান্ড সিস্টেম। তো আপনি যখন রিমোট ওয়ার্ক করবেন, এখানে রিমোট ওয়ার্কের কিন্তু আবার দেখুন ভিন্নভাবে লেখা হয়েছে, সিনোনিম ব্যবহার করে লেখা হয়েছে, যেমন ওয়ার্কিং ফ্রম হোম অ্যান্ড রিমোট ওয়ার্ক, অর্থাৎ ঘরে বসে কাজ করা, রিমোটলি কাজ করা, দুইটাই কি সেম মিনিং ক্যারি করে। আর অ্যাডভান্টেজ বলতে সুযোগ সুবিধাগুলা কি? সুযোগ সুবিধাগুলা কি মানে সুবিধাগুলা, সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি সুবিধাটা? ফ্লেক্সিবিলিটি এবং সেভস কমিউটিং টাইম। আপনি আপনার ফ্লেক্সিবিলিটি পাবেন এবং আপনার গাড়িতে যাতায়াতের যে সময়টুকু আছে ওই সময়টুকু বাঁচবে, আপনি আরো বেশি সময় পাচ্ছেন। সো এইগুলো হচ্ছে কি অ্যাডভান্টেজেস, সুবিধা। সো নেক্সটে এখন আপনাদের যে কাজটা সেটা হচ্ছে যে এই ভিডিওটা এখন পজ করবেন এবং পজ করে এই প্যাসেজটা পড়ে তারপর এই প্রশ্নটা যেটা আছে বেসড অন দ্য রিডিউসড চাইমস ফ্রম দ্য ফল্টি ক্লক হোয়াট টাইম কুড ইট বি, এইটার অ্যান্সার কি হতে পারে সেটা আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি আপনাদের
অ্যান্সার করব এবং সঠিক হয়েছে কিনা সেটাও জানাবো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি সিনোনিমস এন্ড প্যারাফ্রেজিং নিয়ে আপনারা পুরোটা এই সম্পর্কে আপনাদের পুরোটা ক্লিয়ার হয়ে গেছে, এবং আমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তীতে আপনারা কি ধরনের ক্লাস চান সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।